মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মহান রব, তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, তুমি জাহান্নামটা কেন তৈরি করলে? জাহান্নামের মধ্যে তুমি যখন মানুষগুলোকে দেবে, তখন কি তোমার দয়া হবে না? জাহান্নামের মধ্যে যখন তুমি মানুষগুলোকে দেবে, তখন তোমার দয়া হবে না? তোমার কি মায়া হবে না? তুমি কেন জাহান্নাম বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা রে, তুমি যে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব আমি তোমাকে মৌখিকে বলবো না, এই জবাব তোমাকে একটা কাজের মাধ্যমে নিতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, কি কাজ করতে হবে? আল্লাহ বললেন, মুসা রে, তোমার ওই যে বাড়ির সামনে তোমার যতটুকু জমির একটা এরিয়া আছে, ওই এরিয়ার সামনে তুমি গম লাগাও, গমের ফসল লাগাও। মুসা আলাইহিস সালাম বললেন, মহান রব, গমের সঙ্গে জাহান্নামের সম্পর্ক কি? আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ বললেন, ও মুসা রে, আগে গম লাগাও। তখন মুসা আলাইহিস সালাম গম লাগার জন্য পরের দিন থেকেই জমি চাষ করা শুরু করলেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وحلوا قومهم دار البوار والآخرة. وعن خباب بن الأرط قال شكونا إلى النبي صلى الله عليه وسلم وهو متوشد مردة له في جل الكعبة فقلنا لا تستنصروا لنا على تدعوا لنا يا رسول الله صلى الله عليه وسلم. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত অন্যান্য জুমার মতোই আজ জুমা জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, এবং আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম আপনাদের দক্ষিণ পলাশবাড়ি দরগাপাড়া জামে মসজিদে খুতবার মাধ্যমে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলে হৃদয়ের নিংড়ানি আবেগটুকুন উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সর্দার নবী, সেরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজেদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমরা যে অবস্থায় থাকি না কেন, তো আল্লাহ পাকের কাছে আমাদের কি শুকরিয়া আদায় করতেই হবে, ঠিক কি না? তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত পাঠ করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস নিয়ে এসেছি। তো মূল কথা হচ্ছে যে আপনি যদি মোমেন দাবি করেন, মুসলিম দাবি করেন, যে পুরোপুরি ঈমান নিয়ে আমরা কবরে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? সর্বক্ষণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, বলেন আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ পাকের স্মরণে থাকতে হবে। শুকরিয়া এবং স্মরণ। তো শুকরিয়া কিন্তু আমাদের সমাজে উল্টাটা, যখন মানুষ বিপদত পড়ে তখন আল্লাহ ডাকে, কিন্তু বিপদ যখন পড়ে না ততক্ষণ আল্লাহ খুব কম ডাকে। কিন্তু আল্লাহর স্মরণ থাকতে হবে কতক্ষণ? আল্লাহর স্মরণে থাকতে হবে আপনাদের ফজর থেকে শুরু করে এশার ওয়াক্তের
পার হওয়া পর্যন্ত, যে পর্যন্ত মানুষ জাগ্রত থাকে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্মরণের কথা বললে না? তাহলে যদি আপনার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আপনি এই জিনিসটা রাখেন যে আপনি যে জায়গায় যে কাজ করেন, আমার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমি কি করতেছি সব আল্লাহ পাক জানেন এবং দেখেন, তাহলে আপনি যেই জায়গায় কর্মস্থলে থাকেন এই স্মরণটা যদি আপনার থাকে, তাহলে আপনাদের দ্বারা কোনোদিন ওই খারাপ, অশ্লীল, অন্যায়, অত্যাচার কাজ হবে না। এই কথাটাই আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আর শুকরিয়া আদায় তো করতেই হবে, কারণ শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে কিন্তু লস তো নাই। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বাড়ায় দেবেন। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন, আল্লাহর স্মরণে না থাকেন, তাহলে কিন্তু আল্লাহ পাক মস্ত বড় শাস্তি দিবেন। এমন শাস্তি দেবে, এই শাস্তিটাকে প্রতিরোধ করার জন্য পৃথিবীর কোন রাজা বাদশা কেউ পারবে না। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে শুকরিয়া আদায় সম্পর্কে আল্লাহ পাক বলছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, চুল দাড়ি নাই পাখিতে নাতি দিয়েছি, নাতনি দিয়েছি। এত সুন্দর নেয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি দিবে। নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা? শুকরিয়া যদি আমরা করি তা আল্লাহ বাড়ায় দিবে, শুকরিয়া আদায় না করলে শাস্তি দেবে। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি মুত্তাকি, এমন কোন লোক নাই যে লোকটা কোরআন পড়তে পারে না, ওই লোকটাও কয় যে আমি খাঁটি ইমানদার হয়ে আল্লাহর কাছে যেতে চাই। চাই কিনা? চাই। আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রহমানুর রহিম। কিন্তু আমরা তো এইটা জিনিস বুঝি না, আমরা উল্টাটা করি। যখন দেখি ছেলে মেয়ে বিষ খেয়েছে, গলায় দড়ি দিয়েছে, পরীক্ষায় ফেল করেছে, গরু মারা গিয়েছে, ডাকাতের সামনে পড়েছে, মোটরসাইকেল ছিনতাই হয়েছে, তখন শুরু করে দেয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে বিপদ পাইছে। কিন্তু এই বিপদ তো আল্লাহ বান্দাকে এমনি এমনি ঠেলি দেয় না, দেয়। আল্লাহ কোনদিন বান্দার প্রতি জুলুম করেন না। লা যুলমুল ইয়াউমা, আল্লাহ বান্দার প্রতি কখনো জুলুম করে না। যত বিপদ, অন্যায়, অত্যাচার, এগুলি আমাদের নিজের দুই হাতের কামাই, আল্লাহর কোনো দোষ নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলতেছেন যে তোমরা যত কাম কুকাম করো সব দুই হাতের কামাই, আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দেই। আমি যদি ক্ষমা করে না দেই, আমি যদি দয়া না দেখাই, আমি যদি রহম না করি, তোমরা শ্বাস নিঃশ্বাস নেওয়ার সময় পাইতে না। তাহলে আল্লাহ তো দয়ালু, আমরা এটা করতে পারি? করি না। এর জন্য আমাদের কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা অসুখের মধ্যে পড়ে যাই বা আমরা কোনো সমস্যায় পড়ে যাই, তারপর আমাদের কি শুকরিয়া আদায় করতে হবে। কারণ আমরা যদি কোনোদিন যে কোনো অসুখের মধ্যে পড়ে যাই বা আমরা কোনো একটা সমস্যার মধ্যে পড়ে যাই, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন, 1 মাস 2 মাস, এরকম যখন আমরা অসুখের মধ্যে পড়ে যাই, তখন তো আমরা বিরক্ত হয়ে যাই। আসলে বিরক্ত হওয়া যাবে না, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া আইয়ুবা ইযনা দারাব্বাহু আন্নী মাসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকেছিলেন। তার রবকে ডেকেছিলেন যে হায় আল্লাহ, আমি তো অসুস্থ,
আমরা যদি এই যে দেখেন 2 মাস বা হাইয়েস্ট 2 মাস 3 মাস 5 মাস 6 মাস কেউ প্যারালাইসিসে পড়ে থাকে না কথা বলবেন থাকে না থাকে। তো এই যখন থাকে তখন বউ কয় অনেক চিকিৎসা করলাম ভালো কই হয়, ছেলে কয় যে ভালো হয় না, টাকা পয়সা খরচ করলাম, মারা গেলে মনে হয় ভালো হইতো। মেয়ে কয় যে আমার আব্বা আল্লাহ ভালো করবো। তো দেখেন এই যখন আমরা সমস্যা পড়ি তখন আমরা কি অধৈর্য হয়ে যাই। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন দীর্ঘ 18 বছর যখন তিনি রোগের আক্রান্ত ভুগলেন, মানে শুকরিয়ার কথাটা আমি বলতেছি যে শুকরিয়াটা কোন সময় আপনি করবেন, শুকরিয়া করাই লাগবে। অসুখে থাকেন, সুখে থাকেন, ভালোয় থাকেন, বিপদে থাকেন, ওই তাও শুকরিয়া আল্লাহ পাকের। তাই আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমি তো অসুস্থ, তুমি দয়াবান, তুমি রহমান। তিনি কিন্তু আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এই কথা বলে নাই। তিনি বলেছেন আমি অসুস্থ, তুমি দয়াবান। কথাটা বলার মধ্যে সিগনিফিকেন্স কি, কথাটা বলার মধ্যে ভাষার মধ্যে টেকনিক আছে। যেমন ঈদের দিন ঈদগাহের ময়দানের গেটের সামনে অনেক ফকিরেরা আসে। ঢাকা শহর আমি দেখেছি, হাইকোর্ট মাঠেও আমি ঈদের নামাজ পড়েছি ইনশাল্লাহ। তো ওইখানে দেখেছি যে যারা অন্ধ ফকির এরা এসে বলতেছে দাঁড়া ভাইরা আজকে ঈদের দিন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। সে কিন্তু মানুষের কাছে টাকা চায় নাই, সে মানুষের কাছে কি টাকা চেয়েছে? টাকা চায় না। সে বলছে ভাইরা আমার আজকে ঈদের দিন আমি কিছু দেখতে পাচ্ছি না। মানুষের দিন আকৃষ্ট হয়ে তাকে কি করলো, বেশি পয়সা পেল। তো এই যে কথা বলার মধ্যে ভাষার মধ্যে এরকম টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলছেন, মহান রব আমি অসুস্থ, তুমি তো দয়াবান। আমার স্ত্রী চলে গেছে, সন্তান চলে গেছে, আমার সব ধন সম্পদ সন্তান সন্ততি সবগুলো চলে গেছে, আমার সারা শরীরের মধ্যে ঘা ধরা শুরু হয়ে গেছে। এখন তো দেখি আমার জিহ্বার মধ্যে পোকা ধরা শুরু হয়ে গেছে। তোমার নাম রহমান, দয়া করে তুমি আমার জিহ্বাটাকে হেফাজত রাখো। যদি আমার জিহ্বার মধ্যে পোকা ধরে যায় তাহলে তোমার মতো রহমান নামের জিকির আমি কার দ্বারা করব? আল্লাহ রাব্বুল আলামিন তখন আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, জবাব দিলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া তাইনাহু ওয়া হালাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহু আকবার। কোরআনের আয়াতে শেষে আল্লাহু আকবার বলা ওয়াজিব। তাই আল্লাহ বলতেছেন আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে অসুখ বিসুখ দুঃখ কষ্ট দিয়ে কি করলাম, আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ অসুখও দিবে, সুখও দিবে, কষ্টও দিবে, এটা তো পরীক্ষা। মোমেন দাবি করছেন তা আপনি পরীক্ষা দেবেন না? পরীক্ষা না দিলে কিভাবে আপনি রেজাল্ট ভালো পাবেন, কিভাবে আপনি সার্টিফিকেট পাবেন, কিভাবে আপনি চাকরি নেবেন? একটা লোক যদি আপনার বাংলাদেশের সমস্ত লেখাপড়া শেষ করে চাকরি দিতে চায়, কি চাকরি দিব? আর চাকরির ইন্টারভিউ দিতে হবে, ভাইবা দিতে হবে, এরপরে কত ভেজাল আছে, তারপর নিচে যদি টেকে তাহলে চাকরি দিব। ঠিক অনুরূপ ভাবে আপনি ঈমান এনেছেন এর কথা বললে তো আল্লাহ ছাড় দিব না। আল্লাহ কি বিভিন্ন পরীক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন রহমান, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু লিইউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে যে সে আল্লাহই তোমার প্রতি রহম করেন, সে আল্লাহই তোমাদের প্রতি দয়া করেন, তার ফেরেশতাগণ তোমাদের প্রতি রহমতের দোয়া করেন এবং তিনি তোমাদেরকে অন্ধকার থেকে টেনে বের করে নিয়েছেন কোথায়? আলোর দিকে। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, তিনি মুমিনদের জন্য রহম, দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রহমতের কথা বলেছেন, দয়ার কথা বলেছেন, ঠিক তেমনি কঠোরতার কথা বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে অনেকগুলো প্রশ্ন করেছেন। মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, মহান রব তোমার নাম রহমানুর রহিম, তোমার নাম গফুরুর রহিম, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো তুমি জাহান্নামটা কেন তৈরি করলে? জাহান্নামের মধ্যে তুমি যখন মানুষগুলোকে দেবে তখন কি তোমার দয়া হবে না? জাহান্নামের মধ্যে যখন তুমি মানুষগুলোকে দেবে তখন তোমার দয়া হবে না? তোমার কি মায়া হবে না? তুমি কেন জাহান্নাম বানাইছো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা রে, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি তোমাকে মৌখিকে বলবো না, এই জবাব তোমাকে একটা কাজের মাধ্যমে নিতে হবে।
মুসা আলাইহিস সালাম বললেন মহারাজ কি কাজ করতে হবে? আল্লাহ বললেন মুসা রে, তোমার ওই যে বাড়ির সামনে তোমার যতটুকু জমির একটা এরিয়া আছে, ওই এরিয়ার সামনে তুমি গম লাগাও, গমের ফসল লাগাও। মুসা আলাইহিস সালাম বললেন মহারাজ গমের সঙ্গে জাহান্নামের সম্পর্ক কি? আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ বললেন ও মুসা রে, আগে গম লাগাও। তখন মুসা আলাইহিস সালাম গম লাগার জন্য পরের দিন থেকেই জমি চাষ করা শুরু করলেন। জমি যখন চাষ হয়ে গেলেন, এরপরে মুসা আলাইহিস সালাম গম লাগার জন্য, আমরা যখন এখন গম লাগাই, সরিষা লাগাই, আগে এরকম গম ছিটাই, তারপরে অনেক দিন কয়েকদিন পর পানি দেই, এরপরে গমের চারা হয়। ওই সময় ওইরকম ছিল না। মুসা আলাইহিস সালাম এরপরে যখন জমি চাষ করলেন, করার পর যখন এরকম করে গমের চারা নিলেন, নেওয়ার পর এরকম করে যখন ছিটাচ্ছেন, তখন ছিটাইতে যখন এই আইল থেকে ওই আইলের মাথায় যায়, তখন পিছন দিক থেকে গমের চারা গজিয়ে যায়। সুবহানাল্লাহ। যখন গমের চারা গজিয়ে যায়, এরপরে মুসা আলাইহিস সালাম এরকম করে গমের বীজগুলো ছিটাইতে গোটাল যখন জমির মধ্যে গমের বীজগুলো ছিটা হয়ে গেল, তখন ওই দিক থেকে গমের চারা এরকম বড় হয়ে গেলেন। যখন বড় হয়ে গেলেন, এরপরে মুসা আলাইহিস সালাম আবার ওই দিক থেকে এরকম পানি দেওয়া শুরু করলেন। দিতে এই দিক থেকে যখন ওই দিকে পানি দেওয়া শেষ হয়ে গেল, তখন ওই দিক থেকে আবার গম বেড়া শুরু হয়ে গেল। যখন বেড়া শুরু হয়ে গেল, এরপরে মুসা আলাইহিস সালাম দেখলেন, দেখার পর অল্প কয়েকদিনের মধ্যেই গমগুলো পাকা ভাব হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন মহারাজ এরপরে তো এখন গম তো সমস্ত বেড়া শেষ হয়েছে, এখন তো পাকা ভাব হয়েছে, এখন কি করা লাগবে? আপনি এটা ব্যাখ্যা করে বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, এরপর যখন গমগুলো যখন পেকে যাবে, তখন তুমি গমগুলো কেটে ফেলবে। মুসা আলাইহিস সালাম গমগুলো কাটলেন, কাটার পরে তায়জাত করে ঘরের মধ্যে ঢুকায় দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম বলেন মহারাজ গম তো কেটেছি, এখন বলুন, এখন জাহান্নামের ব্যাখ্যা করুন। তখন আল্লাহ পাক বললেন ও মুসা রে, গমগুলো কেটে কোথায় রেখেছো, কোন জায়গায় রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, গমগুলো কোথায় রেখেছো? মুসা আলাইহিস সালাম বলেন মহারাজ গমগুলো আমি তায়জাত করে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা রে, গম তো তায়জাত করে ঘরের মধ্যে রেখে দিয়েছো, গমের ঢাড়ি আর ভুসিগুলো, গমের গোড়াশিগুলো, কাড়িগুলো কই রাখছো? মুসা আলাইহিস সালাম বলেন মহারাজ ওগুলো তো জমির রাবিশ, আমি ওই জমির রাবিশ ওগুলোতে আগুন লাগায় দিয়ে আমি ছাই করে জমির মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে, গম যেমন তায়জাত করে ঘরের মধ্যে তুমি রেখে দিয়েছো, ঠিক তেমনি যারা আমার মুমিন বান্দা হবে, আমার হুকুম মানবে, আকাম মানবে, স্মরণ করবে, শুকরিয়া আদায় করবে, ওই গম তায়জাতের মতো আমি আমার ওই জান্নাতে ওই মুমিন বান্দাকে রাখবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আর ওই যে গমের ঢাডি আর ভুসি যেগুলি তুমি রাবিশ মনে করে আগুন লাগায় ছাই করে দিয়েছো, ঠিক তেমনি যারা আমার হুকুম মানবে না, আইন মানবে না, আমি ওই সমস্ত বান্দাদের জন্য জাহান্নাম তৈরি করে দিয়েছি। দেখছেন, যেরকম প্রশ্ন সেরকম উত্তর। সম্মানিত উপস্থিতি, আমি তো ভূমিকায় চলে গেলাম, এই জন্য মসজিদের বক্তব্য কথায় কিন্তু মানে অনেক টাইম পাস হয়ে যায়, এগুলো সময় খুলে না। তো যাক, আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত পাঠ করছিলাম, সূরা ইব্রাহিমের আপনার 28 নম্বর আয়াত। তো সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কায় নাজিল হয়েছে। কোরআনে কারীমের নাজিলের প্রেক্ষাপটে দুটি ভাগ, একটা হচ্ছে মক্কি, একটা হচ্ছে মদিনা। তো মক্কায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলোতে তিনটি বিষয় কথা আছে। একটা তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিন বিষয়। আর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা যখন দুনিয়াতে এসেছে, আসার পরে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এরা কিভাবে নেতৃত্ব দিয়েছে, দেশের রাষ্ট্র চালাইছে, আর মোমেন মুত্তাকি মুসলমানদের উপর কিভাবে অত্যাচার চালাইছে, অপকর্ম করেছে, অপদস্থ করেছে, জেল খাটাইছে, জরিমানা করেছে, রিমান্ডে নিয়েছে, এই ঘটনাগুলি মক্কি জীবনী সূরার মধ্যে তুলে ধরেছেন। আর মদিনা জীবনী যে আয়াতগুলো নাজিল হয়েছে, এই আয়াতগুলোতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত নবী, রাসূল, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম, আউলিয়া, আল্লাহ পাকের ওলি, এরা কিভাবে রাষ্ট্র চালাচ্ছে, এই ঘটনাগুলি আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রাসূলে মা নুসাব্বিতু বিহি ফুআদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর ঘটনা আমি আপনার সামনে তুলে ধরি, আপনার সামনে বর্ণনা করি, যে আপনার অন্তরটা হালকা হয়ে যায়, আপনার দিলটা নরম হয়ে যায়, যাতে করে আপনি নবুয়তের দায়িত্বটাকে পুরোপুরি বহন করবার জন্য
আপনি রাসূল প্রস্তুতি নিয়ে নেন, বলেন সুবহানাল্লাহ। দেখছেন তার সমস্ত নবীর ঘটনা, ওরা কিভাবে কিরকম কি করেছে। আর মদিনায় যে সমস্ত আয়াতগুলো নাজিল হয়েছে এই সময় নবী এবং আম্বিয়া আলাইহিস সালাম এরা কিভাবে নেতৃত্ব দিয়েছে আল্লাহ পাক এই সমস্ত সূরাতে দিয়েছেন। যে নবী রাসূলরা যখন নবী এবং রাসূল, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন এরা কিভাবে কোরআনের আইন দিয়ে আল্লাহ পাকের হুকুম হাকাম দিয়ে রাষ্ট্র চালাইছেন, এমপি মন্ত্রী ডিসিএস পিএসআই সবগুলি এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ পাক তুলে ধরেছেন। তাহলে এই সিস্টেমে যখন মদিনা আয়াত নাজিল হয়েছে এই আয়াতগুলোতে আল্লাহ পাকের রাষ্ট্রীয় হুকুম আছে যে কিভাবে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিলে আল্লাহর কাছে কবুল হবে আর কিভাবে দাওয়াত দিলে কবুল হবে না, এই ব্যাপারে আল্লাহ পাক তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লিগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনার প্রভু, আপনার প্রতিপালক আপনার কাছে যে অবতীর্ণ করেছেন, আপনার কাছে যে নাজিল করেছেন, তো আপনি প্রচার করুন, মানুষকে শুনিয়ে দেন, আপনি মানুষের কাছে বর্ণনা করুন। আর যদি কাফের বেঈমানদের ভয়, নির্যাতনের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয় যদি আপনি হক কথা না বলেন, ইসলামের রাজনীতির কথা না বলেন, তাহলে কিন্তু রিসালাতের দায়িত্ব পূরণ হবে না। রিসালাতের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছেন এই কথাগুলি মানুষের সামনে বিস্তারিতভাবে বর্ণনা করবার জন্য প্রতিষ্ঠিত করার নাম হলো রিসালাত। নবী যারা, রাসূল যারা, নবী এবং রাসূলকে দায়িত্ব দেওয়া হয়, আল্লাহ পাক বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। নবী যারা, রাসূল যারা, নবী এবং রাসূলকে দায়িত্ব দেওয়া হয়, নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জননেতা হিসেবে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে আইম্মাতা ইয়াহদুন, আইম মানে ইমাম মানে তো নেতা, নেতা মানে কি? নেতা মানে নেতা, নেতা মানে নির্বাচন, নেতা মানে ইলেকশন, নেতা মানে ইমাম, নেতার অসংখ্য ব্যাখ্যা আছে। এই জন্য তাহলে আল্লাহ পাক কি করেছেন, তো যারটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, আলাম তারা ইলাল্লাযিনা বাদদালু, যে আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি কি দেখেন না এই যে মক্কি জীবনী সাবজেক্ট, যে যখন ওই সমস্ত নেতারা মক্কায় থাকাকালে আবু জেহেল, আবু লাহাব, সাবত, আব্দুল্লাহ বিন রাবিয়া, ইবনে ওয়ালিদ বিন মুগিরা এরা যখন ক্ষমতা আসছিল, ক্ষমতা আসার আগে এরা লাত, মানত, ওজ্জা, হবল এদের উসুলে এরা বলে যে আমরা যদি ক্ষমতা যাই এই করব, সেই করব, হ্যান করব, ত্যান করব। কিন্তু আমি যখন নিয়ামত আল্লাহ, আল্লাহ বলছে আমি যখন নিয়ামত আল্লাহ, আমি যখন নিয়ামতের স্বাদ চাখাই, কাউকে মেম্বারি ক্ষমতা দিলাম, কাউকে চেয়ারম্যানি দিলাম, কাউকে এমপি দিলাম, কাউকে মন্ত্রিত্ব দিলাম, এরপরে যখন ক্ষমতার আসন পায়, পাওয়ার পরে নিয়ামত আল্লাহ কুফরা, তখন ওটাকে কি করে, সর্বপ্রথম গিয়েই ইসলামকে হানাহানি। আর কি করে, ওয়াহাল্লু কাওমাহুম, মানে ওই এলাকার লোক, ওই দেশের লোক, ওই গ্রামের লোক, ওই পাড়ার লোক, কম ওই লোকগুলো কি করলে, দারাল বাওয়ার, মানে ওই লোকগুলি যদি অভাবী লোক থাকে, তো এই অভাবের কারণে লোকগুলোকে ধ্বংসের দিকে ফেলে দেয়, কারণ নাউযুবিল্লাহ, মানে ধ্বংস। সেটা কি, সেটা হচ্ছে ওই অভাবী লোকগুলা না পারে ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, না পারে আপনার রোজা রাখতে, না পারে একটু কোরবানি দিতে, না পারে বা কোনো ভালো ধরনের একটা ইসলামী ইবাদত করতে, ওইটা ধ্বংস। 11 মাস 13 মাস ধরে কাম করে, 1 মাস রোজা রাখার সে তার কিসমত হয় না, অভাবের কারণে না পায় কোনো সরকারি অনুদান। আল্লাহ ওইটা বলতেছে যে যখন ওই ধরনের লোকগুলা, কাফের, মুশরিক, বেঈমান এরা যখন ক্ষমতা আসে, তখন মুসলমান মুমিন মুত্তাকিদের কি করে, ধ্বংসের দিকে ফেলায়। আমার ভাইরা, আয়াতে কারিমের ব্যাখ্যা, যখন আয়াতটা নাজিল হয়েছে মক্কার মধ্যে সূরা ইব্রাহিমের 28 নম্বর আয়াত, তখন ওই সময় আল্লাহ নবীর একজন সাহাবী নাম ছিল হযরতে খাব্বাব, ওয়ান খাব্বাব বিন আল-আরাদ ক্বালা শাকাউন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুয়া মুতাওয়াশশাদুন মুরদাতান লাহু ফি জিল্লিল কাবা ফাকুলনা লা তাস্তানসিরুলানা আলা তাদউলানা, বুখারী হাদিস। আল্লাহর নবীর সাহাবী তিনি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করতেন, কামারিগিরি করতেন, অস্ত্র বানাইতেন, দেগার বানাইতেন, ছুরি বানাইতেন, এরকম করে দোকানের মধ্যে বসে আছে। এমন সময় ওই যে আবু জেহেল, আবু লাহাব, সাহেবা, উতবা এরা ছিল রাষ্ট্র ক্ষমতায়। এদের মধ্য থেকে একজন নেতার ছেলে, নাম ছিল তার আসির ইবনে ওয়াইল, তিনি একটা এরকম বড় পুরান লোহা নিয়ে
খাব্বাবের কাছে গিয়ে বলতেছেন, খাব্বাব তুমি তো সুন্দর করে অস্ত্র বানাও, এইটাকে পিটিয়ে পিটিয়ে সুন্দর করে অস্ত্র বানায় দাও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথা উঠালেন, উঠার পরে লক্ষ্য করলেন তো নেতার ছেলে, আরো তো ছোটখাটো আমার কাজ আছে, এই কাজগুলোকে তিনি রেখে দিয়ে নেতার কাজটা তিনি আগত ধরলেন। নেতার কাজটা আগত ধরলেন। এখানে কিছু শিক্ষা আছে, সেটা হচ্ছে যে দেখেন, এই শিক্ষাটা কি, বাজারে যখন আমরা যাই মাছ কিনতে বা গোশত কিনতে, তো আপনারা যখন বলেন যে ভাই এই মাছটা কত কেজি, এটা কত কেজি, বড় মাছও তো আপনি দাম করতেছেন না, মিডিয়ামটা, ওই সময় দেখবেন আমরা আপনার পাশে দাদা বাবু ভাই বড় লোক মানুষ গেছে, কিরে কত, তখন আপনার কথা বাদ দিয়ে ওয়াক ধরে। বড় বড় মানুষ, নেতা মানুষ গেছে, সম্মান দিক দিয়ে হবে, সে কোন দলের হয় হোক। আমার ভাইয়েরা, এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি করলেন, ওই ছোটখাটো কাজগুলো রেখে দিয়ে নেতার কাজটা করলেন। নেতার কাজটা যখন হয়েই গেল, তখন সন্ধ্যার টাইমে বেলার শেষ প্রান্তে এবার ইবনে ওয়াইল আসলেন। আসার পরে বললেন, খাব্বাব অস্ত্র কি হয়েছে? হয় নেতা হয়েছে, দেখি। এবার অস্ত্রটা দিলেন, দেওয়ার পর বাম হাত দিয়ে এরকম করে ধরলেন, ডাইন হাত দিয়ে ধরলেন, ধরার পরে কম বুড়ি আঙ্গুল দিয়ে দাঁড় দেখার পরে দেখতেছেন যে না, দাঁড় ভালো হয়েছে। এরপরে তিনি অস্ত্র নিয়ে হেঁটে যাচ্ছেন। যাওয়ার পর তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু দূর গেলেন, যাওয়ার পরে বললেন, নেতা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, দাঁড়ার পরে বললেন, কিছু বলবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নেতাজি বলবো কি, আপনি অস্ত্র নিয়ে যাচ্ছেন, আপনি তো টাকা দিলেন না, মজুরি দিলেন না, আপনি তো বললেনও না যে আমার কাছে এখন নাই বা ভাঙতি নাই, পরে দেবো, কিছুই বললেন না, নিয়ে যাচ্ছেন। ওই যে আল্লাহ বলতেছে, ওয়াহাল্লু কামাহ দারাল বাওয়ার, দাপট দেখায়, ক্ষমতার দাপট, টাকার দাপট, ক্ষমতা আছে, বলতেছে শোনো আমার কাছে টাকা চাও, আমি শুনেছি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যাকে রাসূল বলি মানি না, তাই সে নাকি আপনার কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, তার কালেমাকে স্বীকৃতি দিয়েছো তুমি গোপনে গোপনে, এটা আমি তথ্য নিয়েছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ, ইসলাম কবুল করেছি, গোপন আর থাকার দরকার নাই। কারণ তো তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে হ্যাঁ নেতা, আমি ইসলাম কবুল করেছি। তো বললেন যে ইসলাম কবুল করেছে, তো যার ইসলাম কবুল করেছে এর বিনিময়ে মজুরি মোহাম্মদ দেবে। তা তিনি বললেন যে এটা কেমন কথা, কাম করলাম আপনার টাকা আপনি দেবেন, মোহাম্মদ দিবে মানে? তা তিনি বললেন যে শোনো, আমাদের দেশ, আমাদের আইন, আমাদের শাসন, আমাদের সব কিছু চলে, তো আমাদের দলকে ত্যাগ করে বাদ দিয়ে গোপনে গোপনে ওর কাছেই মানে নেছো, ওর একদিকে ডাকে তাকে সমর্থন দিয়েছো, তাহলে এর পয়সা মোহাম্মদ দেবে। আর এক বর্ণনা আছে যে তখন খাব্বাব বললেন যে নেতা, আপনি তো পয়সা যদি না দেন, তাহলে এর মজুরি কিয়ামতের ময়দানে হলো আপনার দিতে হবে, দাবি রাখলাম। তখন উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমি দেবো। ওই যে আল্লাহ বলতেছে ওয়াহাল্লু কামাহ দারাল বাওয়ার, এই ধরনের লোকগুলো তখন আসে, ওরা কি করে এরকম। আমার ভাইরা, এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন টাকা পাইলেন না, পয়সা পেলেন না, স্ত্রী পুত্রদের না খেয়ে তিনি রাত কাটলেন, গরিব মানুষ। পরের দিন সকালবেলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় চাদর মুড়ি দিয়ে এরকম করে আরাম ফরমাচ্ছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা, উৎক্ষিপ্ত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? কারণ আমরা তো না খেয়ে শেষ হয়ে গেলাম, মার খেয়ে শেষ হয়ে গেলাম, আর কতদিন এই কাফের বেঈমান নাস্তিক মুরতাদ স্বৈরাচারী সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে থাকতে হবে। আল্লাহর নবী উঠে বসলেন, বসার পর খাব্বাবের কথা শুনে নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন খাব্বাব কষ্ট পেয়েছে, তাকে টাকা দেয় নাই, মজুরি দেয় নাই। এরপরে আল্লাহর নবী বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, তোমরা এখনই ব্যস্ত হয়ে গেলে, তোমার আগে যারা এরকম কালেমার দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন, রিসালাত দাওয়াত দিতেন, ওই সমাজের সমাজ শক্তি, ওয়ার্ড ইউনিয়নের দেওয়ানি দরবার, রাষ্ট্র শক্তি বাধা দিতেন। এরপরে কি করেন, ফায়ুফারুলাহু ফিল আরদ, তার জন্য জমিনে গর্ত খনন করতেন, কবর খনন করতেন। ফায়ুজালু ফিহা, এরপরে গর্তে তাকে
নামাই দিতেন। সুম্মা ইউতাবিল মানসার, এরপরে করা দানা হতো। ফাইউদাউলা রাসিহি, এরপরে করাত এনে তার মাথার উপর রাখা হতেন। ফাইউজাউল নিসফাইন, এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে 2 খণ্ড করে দিতেন। মা ইয়াসুদ্দুহু জালিকান দিনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের মুসলমানরা কোরআনের আইনের দিন থেকে এক চুল মাটি সরে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবী খাব্বাব শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানাইল হাযরামাউত। আল্লাহর নবী বলেন, ও সাহাবী খাব্বাব শোনো, আমি ওয়াল্লাহি, ও আল্লাহর নামে কসম করছি, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সিস্টেম আসবে, ওই সমাজে কোরআনের আইন দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। তখন ওই এলাকার মধ্যে লা ইউখাফু ইল্লাল্লাহ, ওই দেশের মানুষের সওদাগররা যাবে, ব্যবসায়িক ভাই যাবে, সুন্দর সুন্দর যুবতী মেলকরা যাবে। লা ইউখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলোর মধ্যে চোরের ভয়, ডাকাতের ভয়, হত্যার ভয়, জেনার ভয়, লাঞ্ছনার ভয়, ধর্ষণের ভয় কিছু থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, বরং তোমরা বড্ড তাড়াহুড়া করেছো, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধারণ করো, একটু শুকরিয়া আদায় করো, ওই রকম সময় অবশ্যই আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হচ্ছে নাজিলের প্রেক্ষাপট। তাহলে ইসলাম তো আমরা কবুল করা লাগে, ইসলাম তো আমাদেরকে কবুল করা লাগে নাই, কারণ ইসলাম কবুল করেছেন, এনেছেন সাহাবায়ে কেরামরা কি ডাং মার খায়া না খেয়ে। আমরা তো আমাদের তৈরি করা ইসলাম পেয়েছি, পাওয়ার পরও আপনি সাল্লাত তাসলাত মানলেন তা কি না মানলেন তা কি, নামাজ পড়ি না, আবার বেড়ে যায় কেউ মসজিদের সালাত গুল লাগায়, কেউ ঘাস কাটি বেজায় বিড়ি ধরায়। এইটা আপনার তাহলে কি হলো? বলেন, সারা জীবন নামাজ পড়তেছেন, ওয়াজ শুনতেছেন, কিন্তু মাগার এগুলি আপনাদের কি বাদ পড়ে না। অথচ আল্লাহ বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ নিশ্চয় অন্যায় অত্যাচার অশ্লীল এগুলি কি বাদ রাখে। আপনি নামাজও পড়তেছেন, মুখে গুলো লাগাচ্ছেন, বিড়ি সিগারেটও খাচ্ছেন, আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে শয়তানি বন্ধে আড্ডাও দিচ্ছেন, নামাজও পড়তেছেন, তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কি কবুল হবে? এই জন্য আমাদেরকে কি এগুলো বুঝতে হবে যে একমাত্র আল্লাহ পাকের উপর আমরা ঈমান এনেছি, আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে আমাদেরকে জীবনযাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, ছোট দিনের বেলা আমি এসেছি এক জায়গায়, আপনারা আমার জন্য দোয়া রাখেন। এই বলে আমি আর বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আমরা কি করব? আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে গোটাল জীবনটা এইভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক দিক। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু কানা তাআলা যাওয়াদুল কারীম মালিকুম বার রাউফুর রহিম।